তেহরি বাবা আমার কটা ভিক্ষা দিবা, বাবা আমার কটা সাহায্য দিবা, বাবা আমি প্রতিবন্ধী, বাবা আমি রোজা রাখছি, কটা ভিক্ষা দাও না বাবা। এই মেয়ে, এই তোমাকে কাজ কাম নাই, সকাল সকাল আছে বিরিয়ানি লিয়ার লেগে। যাও যাও সামনে যাও, যাও সামনে যাও। দত্ত সব মনে হ্যাঁ লেগে আমি বিরিয়ানি নিয়ে বই রয়েছি। আলেপ, হ্যাঁ ভাই। হ্যাঁ কাস্টমার কি চাই দেখ। ভাই কি লাগবে? দুটো তেহারি পার্সেল দাও আর একটা জুস দাও। আচ্ছা ভাই দিতাছি। ওই ব্রানি 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 কি রে ভাই ভিতরে দুটা বিরিয়ানি পার্সেল দেন। আচ্ছা দুটা বিরিয়ানি। হ্যাঁ ধর। ভাই এই যে আপনার দুটো বিরিয়ানি আর একটা জুস পার্সেল। কত হয়েছে বিল? 400 টাকা। এই নাও। বাবা কটা সাহায্য দেবেন বাবা? কি হয়েছে? বাবা আমার একটা হাত নাই, সারাদিন রোজা রাখছে বাবা, আমারে কিছু ইফতারের জন্য কটা বিরিয়ানি দাও না বাবা, আল্লাহ তোমার ভালো করবো বাবা। তোমার হাত নাই তো আমি কি করুম? আমার খাওয়ানোটা কি ফিরিয়া হে? যাও সামনে যাও। সকাল সকাল আছে সব মুড নষ্ট করতে। যাও ফাজিল সব। এই তোমার কি? বাবা কটা ভিক্ষা দিবেন? যাও যাও এই জায়গাতে সামনে যাও যাও। এই সকাল সকাল ল্যাংড়া ট্যাংরা করতে হ্যাঁ আল্লাহ জানে। আল্লাহর মিজাজটাই গরম করে দিছে। হ্যাঁ আলেপ, জি ভাই। এদিকে আয়। জি ভাই বলেন। শোন, প্রতিবারই তো দোকানে ইফতারি পার্টি করি, এবারও তো করতে হইব। তুই এক কাজ কর, মার্কেটে যত দোকানদার আছে সবাইরে যায় কবি ভাইয়ের দোকানে আজকে ইফতারি পার্টি, ঠিক আছে? ঠিক আছে যা। ভাই আজকে আমাকে দোকানে ইফতারির দাওয়াত, আইসেন। ঠিক আছে আসবনি। আচ্ছা ভাই আজকে আমাদের দোকানে আপনার ইফতারির দাওয়াত, যায়েন। আচ্ছা জামুয়ানে। আচ্ছা ভাই আমি আপনার একটা কথা কইতাম। কি কথা বলেন ভাই? ভাই সকাল তো আমি এখানে পার্সেলের জন্য বসে আছি, আপনার কার্যকলাপগুলো সবই দেখলাম। এই যে ভিক্ষুক আসলো, কারো হাত নাই, কারো পা নাই, চলতে পারতেছে না, তারা ইফতারের জন্য আপনার কাছে হাত পাতলো আইসা, আর তাদের সাথে কুকুর মতো ব্যবহার করে দূর দূর করে তারাই দিলেন। আর এদিকে দেখলাম আপনার মার্কেটের যত দোকানদার আছে সবাই ইফতারের দাওয়াতের জন্য ডাকলেন। আপনার হিসাবটা ঠিক আমি বুঝলাম না ভাই। আরে ভাই, এই ফকির মিসকিন গো রমজান আর ঈদ আছে, এরা ভাই সারা বছরই ভিক্ষা করে। আর ভাই আপনি তো ব্যবসা করেন না, আমার মতো যদি ব্যবসা করতেন তাহলে বুঝতেন এগো যন্ত্রণায় ব্যবসা করাই তাই হয়ে গেছে। আরে ভাই যাদের ইফতারি করার ক্ষমতা আছে তাদেরকে আপনি ডাইকে ডেকে খাওয়াইতেছেন, আর যাদের ইফতারি করার ক্ষমতা নাই তাদেরকে আপনি কুকুরের মতো দূর দূর করে তারাই দিচ্ছেন। আচ্ছা ভাই রমজান মাসটা কিসের জন্য মানুষ ইফতারি কেন করায়? সোয়াবের জন্য। আরে ভাই লোক দেখানোর জন্য না, আপনি যেটা করছেন লোক দেখানো। ভাই 10 জনে না খাওয়াইয়া একটা ভিক্ষুক খাওয়াইয়েন, আল্লাহ আপনাকে সমপরিমাণ সোয়াব দিবে। ভাই আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা সেহরিতে এক গ্লাস পানি খেয়ে পর্যন্ত রোজা রাখে, আবার ওই ইফতারটাও করে সে ওই পানি খেয়ে, অথচ তাদেরকে দেখার কেউ নাই। আপনি আমি যদি একটু তাদের পাশে দাঁড়াই ভাই, তারা দুমুঠুকে ইফতারি করতে পারতো, শান্তিতে রোজাও রাখতে পারতো, আল্লাহ তাআলা সবার সোয়াবটা দ্বিগুণ করে দিত। অথচ আমরা কি করি, যাদের সামর্থ্য আছে তাদেরকে ডেকে ডেকে খাওয়াই। এটা কিন্তু ঠিক না ভাই। আর ভাই গরিব দুঃখীরে খাওয়াইলে অর্থ সম্পদ কখনো কমে না। ভাই আমার বলার দরকার বইলা গেলাম, বাকিটা আপনার ইচ্ছা। এই আমার পার্সেলের তৈরিগুলো দাও, ইফতার টাইম হয়ে গেছে। ভাই মার্কেটে সবাই বলে আইছি বিকালে সবাই আসবো। এই শোন, হ্যাঁ ভাই। কালকে থেকে আমার দোকানে যত ফকির আসবে সবাইরে ইফতারি দিবি, আর কোনো ফকির আমার দোকান থেকে যেন খালি হাতে না যায়, বুঝছস? ঠিক আছে। আচ্ছা যা। আসুন এই রমজান মাসে যাদের সামর্থ্য নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।